আজ সেহেরি এবং ইফতারে কি কি আয়োজন করলাম সেগুলোই নিয়ে থাকতেছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকে ইফতারি এবং সেহেরি কি কি রান্না করছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে ইফতারিতে ছিল হচ্ছে রুটি আর সেমাই, তার সাথে ডাল আর মুরগির মাংস ছিল। মানে একসাথে রান্না করা ছিল। তো আমি ১ম এ হচ্ছে আটার ডোটা করে রাখতেছি। রেখে তারপর হচ্ছে আমি সেমাইটা রান্না করব। আর সেমাই রান্না করার জন্য এখানে আমি দুধ দিয়ে দিছি। আমি হচ্ছে সাদা সেমাইটা খুব পছন্দ করি। আর ওর আব্বু আর আলিফ হচ্ছে লাচ্চা সেমাইটা পছন্দ করে। যাই হোক, ভাবলাম যে প্রতিদিন হচ্ছে ভাজা পোড়া খেয়ে পেটে গ্যাস হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে আর ভাজা পোড়া খাবো না। আজকে একটু খাই, রুটি আর হচ্ছে সেমাই খাবো। তাই মনে করে এই যে সেমাই আর হচ্ছে রুটি বানাচ্ছি। তো এই দুধের ভিতরে আমি কিশমিশ, গরম মসলা, বাদাম, চিনি সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জ্বালায় নিব। আর ওই সাইডে আলিপও কাজ করতেছে। আমরা দুইজনে বাসায় থাকি, দুইজনে মিলে-ঝিলে কাজ করি। তো আমার কাজে অনেক হেল্প করে। একটা মেয়ে থাকলে যেরকম হাতে নিতে সব কাজ এগিয়ে দেয়, সেরকম আমার ছেলেটাও সব কাজ আমাকে করে দেয়। আমি এখন আটাটাকে ছেনে নিচ্ছিলাম, কিন্তু আটাটা অনেক গরম ছিল। এজন্য ভাবলাম যে না থাক, পরে করব। তাই সাইডে রেখে দিচ্ছি। অনেক গরম। চেষ্টা করতেছিলাম, অবশ্য কিন্তু হচ্ছে না, অনেক গরম, তাই পাশে রেখে দিলাম। আর এখানে আমি ভালো করে দুধটা জ্বালায় নিচ্ছি। সাদা সেমাইটা হচ্ছে দুধই বেশি আর কি গাঢ় করে নিলে বেশি মজা লাগে। এজন্য আমি দুধটাকে একটু ভালো করে গাঢ় করে নিচ্ছি, একটু জ্বালায় নিচ্ছি ভালো করে, যাতে একটু খেতে ভালো লাগে। আর রোজা ছিলাম তো বুঝতেই পারতেছি না যে মিষ্টি কেমন হইছে। আর মিষ্টি অবশ্য আমি একটু কমই দিছি, কারণ বেশি মিষ্টি খাওয়া যাবে না। তাহলে আবার ডায়াবেটিসই ধরে যাবে। যাই হোক, একটু মজা করলাম। আর এখন আমি এই সেমাইগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখ আমার সেমাইটা হয়ে গেছে। এখন আমি প্লেটে বাটিতে নিয়ে নিচ্ছি। বেশি বানাইনি, কারণ আমরা হচ্ছে ২ জন মানুষ। তো বেশি করে কি করব? ওর আব্বু তো বাইরেই থাকে বেশি, খায় না। ও সেহরির সময় খাবে নে। আর ও অত সেমাই রুটি অত পছন্দ করে না। যাক আলহামদুলিল্লাহ, এই যে আমার রেডি হয়ে গেছে সেমাই। এখন আমি রুটি বানাবো। আর এই যে রুটি বানাতে আমি ভালো করে পারি না। তাই আমার পাশের বাসার মানে পাশের যে ভাবি থাকে, ওই ভাবি আমাকে হেল্প করতেছিল। উনি বেলে দিচ্ছিল, আমি সেঁকতেছিলাম। আমি আসলে রুটি বানাইতে পারি না ভুল। রুটি হয়তো আটা নরম হয়ে যাবে। তা না হলে রুটি গোল হবে না। তিরিং বিরিং ছিরিং হয়ে যাবে। একটা বড় একটা ছোট এরকম হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, একটু পরে আজান দিবে। এই যে আমাদের দুজনের ইফতারি গুছাই নিলাম। যাক আজান দিচ্ছে, এখন আমরা খাওয়া-দাওয়া শুরু করতেছি। এই সিম্পল ছিল আমাদের ইফতারির আয়োজন। আর এই যে এখন বাজে রাত ২টো। এখন হচ্ছে আমি রান্না করব, যাতে ওর আব্বু গরম, গরম খাইতে পারে। ও আবার ঠান্ডা খাবার খাইতে পছন্দ করে না। এজন্য আমি একটু লেট করে আসি। তো ওই যে বেগুন আর সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে উস্তে ভাজি করব। তো উস্তে ভাজি হচ্ছে আমি এভাবে করি, যাতে তিতটা থাকে না। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখায় কিছুক্ষণ রেখে দিই। তাহলে হয় কি যে পানিটা বের হয়, পানিটা ফেলে দিলে তেঁতোটা একটু কমে যায়। এইভাবে আমি হচ্ছে মাখায় রেখে দিব। দিয়ে আমি অন্য তরকারিটা রান্না করে নিব।
যে আমি বেগুন আর সিমটা আর আলু একসাথে ভালো করে কষায় নিছি। নেওয়ার পরে এই যে আর এই যে আমি রান্না করার সময় তো একজন চলেই আসবে আমাকে হেল্প করতে। সে এসে মাছ দিচ্ছে। কয়, "আম্মু আমি একটু মাছ দিই?" তাই আমি বলছি, "হ্যাঁ, দাও।" আসলে এই যে তরকারির কালারটা এমন হইছে সদ্য পানি দিছি তো এইজন্য কালারটা ওরকম কালো হয়ে গেছে। দেখেন দেখছেন কত পানি বের হইছে? এই পানিটা ফেলে দিলে তিতেটা একটু কমে যাবে। যাক এখন আমি ভাজিটাকেও করে নেব। আর সাথে আছে দুধ। আলহামদুলিল্লাহ এইটাই হচ্ছে আমাদের সেহরিতে থাকবে। এক পদের ভাজি আর একটু তরকারি আর দুধ হইলে আর কিছু লাগে না। আর এই সন্ধ্যার পরেই ইফতারি করার পর আর বেশি খাইতে ভালো লাগে না। যাক আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কোনো কথাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।